হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে একটা ভার্ব একটা হেল্পিং ভার্ব ব্যবহার করবো, জাস্ট একটা ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে আমরা হেল্পিং ভার্ব বলবো কেন? কারণ এখানে এই যে নিড এটা ব্যবহার করব। এই যে নিডটাকে ব্যবহার করে প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব প্রত্যেকটা এক্সপ্রেশনের উপর। এখানে দেখো আমরা এক একটা বাক্য থেকে, এখানে আমি যে কটা বাক্য দিয়েছি প্রত্যেকটা বাক্য থেকে এক একটা এক্সপ্রেশন। যেমন কি, আমার একটি মোবাইল দরকার ছিল, আমার একটি পেন দরকার ছিল, হ্যাঁ, আমার একটি ঘড়ি দরকার ছিল, আমার একটি বই দরকার ছিল, তোমার একটি মোবাইল দরকার হইবে, হ্যাঁ, বা হবে, তোমার একটি মোবাইল দরকার হবে, তোমার একটি বই দরকার হবে, তোমার একটি গাড়ি দরকার হবে, তোমার একটি মোবাইল দরকার হতে পারে। এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে করব, কিন্তু এইগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর কিন্তু ব্যবহার করি। তোমার একটি মোবাইল দরকার হতে পারত। দেখো একটার সঙ্গে আরেকটা কিভাবে পার্থক্য দেখো। প্রথমে কি দরকার ছিল, তারপর কি দরকার হইবে বা হবে, আবার কি দরকার হতে পারে, দরকার হতে পারে, আর হতে পারত, হতে পারত। এখানে হতেও পারে, হতেও পারত। এই যে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্যগুলো, এগুলোর জন্য কিন্তু একটু আমরা ঘুরিয়ে ফেলে লিখব কীভাবে, সেটা আমরা আজকে দেখব। এই যে দরকার, প্রত্যেকবার দরকার দিয়েছি, দরকারের জায়গায় প্রয়োজন দিলেও হবে। আর এই যে দরকার বা প্রয়োজন, এর জন্য আমরা নিড ব্যবহার করব। আর ফার্স্ট টাইমে আমি বলে গেছি যে নিডটা হলো ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে যখন মেন ভার্ব থাকবে না, তখন আমরা কি করব, মেন ভার্ব রূপে এটাকে ব্যবহার করব। আর অ্যাকচুয়ালি নিডটা হলো সেমি মডাল, অর্থাৎ হেল্পিং ভার্বের সাহায্যকারী ক্রিয়ার মধ্যে পড়ছে। এই যে হতেও পারত, আর এখানে হতেও পারে বা হতেও পারত। এখানে কি, যে তোমার অবশ্যই একটি মোবাইল দরকার বা প্রয়োজন, আর তোমার একটি মোবাইল অবশ্যই দরকার ছিল। এখানে কি, তোমার অবশ্যই একটি মোবাইল দরকার ছিল, এখানে অবশ্যই দরকার, আর এখানে অবশ্যই দরকার ছিল। এই পার্থক্যগুলো আমাদেরকে ইংলিশে করতে হবে। দেখো এখানে বাক্যগুলো আমি একটা একটা করে কিভাবে করি। আমার একটি মোবাইল দরকার ছিল, তাহলে এখানে আমার, অর্থাৎ আমরা সাবজেক্টটা যা পাবো সেটা বসাবো। তারপরে এখানে দরকার, দরকার জন্য আমরা নিড ব্যবহার করবো। যেহেতু দরকার ছিল, তাহলে এই নিডটাকে আমরা কি করব, পাস করে দেবো, অর্থাৎ V2। তাহলে তাহলে নিড থেকে কি করব, নিডেড, আমার দরকার ছিল একটি মোবাইল। আই নিডেড আ মোবাইল, আই নিডেড আ পেন, আই নিডেড আ বুক। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। তোমার একটি মোবাইল দরকার হবে, তাহলে এখানে হবে, তাহলে এটা কিন্তু ফিউচার অ্যাকশন, ফিউচার অ্যাকশন বা ভবিষ্যতের কিছু বিষয় বোঝাবে এক্ষেত্রে। তোমার একটি মোবাইল দরকার হবে, তাহলে হইবে বা হবে, তাহলে এখানে ইউ উইল নিড। আচ্ছা, এখানে নিডেড ইডি যুক্ত করা হয়েছে, ইডি যুক্ত করা হয়েছে কারণ এখানে পাস্ট ফর্ম। আর এখানে কি না, তোমার একটি মোবাইল দরকার হবে, আমরা এই যে হবে বর জন্য আমরা কি করছি, উইল ব্যবহার করছি। আর যে ভার্বটা, এই যে দরকার, এর জন্য আমরা কিন্তু নিড ব্যবহার করছি। আর শ্যাল উইল বা ফিউচার অ্যাকশনের জন্য আমরা যে শ্যাল উইল ব্যবহার করব, ওর পরে যে ভার্বটা থাকবে, যে ভার্বটা ব্যবহার করতে হবে, সেই ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। ভালো করে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। তাহলে ইউ উইল নিড, তোমার প্রয়োজন হইবে বা হবে কি, একটি মোবাইল, মোবাইল। ওকে, তোমার একটি মোবাইল দরকার হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে না, তোমার একটি ইউ তোমার, এই যে হতে পারে, হতে পারে, পারা ইংরেজি আমরা কি জানি না, ক্যান। তাহলে কি, ইউ ক্যান, দরকার, দরকার, তাহলে এখানে নিড ব্যবহার করবো। ইউ ক্যান নিড, তোমার দরকার হতে পারে, দরকার হতে পারে কি, একটি মোবাইল, মোবাইল। ওকে,
তোমার একটি মোবাইল দরকার হতে পারতো, তাহলে এখানে আমরা ইউ ব্যবহার করব। এই যে হতে পারতো, এটা পারে, এটা পারতো, জাস্ট এখানে যে ক্যান ব্যবহার করছি, ক্যান থেকে কুড ব্যবহার করব, কুড পারতো, COULD, কুড। ইউ কুড নিড, কি একটি মোবাইল, মোবাইল। দেখো কিভাবে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করছি একটা ভার্ব দিয়ে। তোমার একটি মোবাইল দরকার হতেও পারে, এখানে সম্ভাবনা বলছে, হতেও পারে, দরকার হতেও পারে। এই যে সম্ভাবনার জন্য আমরা কি করব না, এই যে সম্ভাবনা, তার জন্য আমরা কি করব, হতেও পারে, মে ব্যবহার করব। মে, ইউ মে নিড, তোমার দরকার হতে পারে, এর জন্য দরকার হতে পারে কি একটি মোবাইল, ওকে। তোমার একটি মোবাইল দরকার হতেও পারতো, এখানে এখানে যে আমরা সম্ভাবনা করলাম, ঠিক ওই যে সম্ভাবনা সঙ্গে একটু জোর দিয়ে বললাম কি, যে তোমার একটি মোবাইল দরকার হতেও পারতো। তাহলে ইউ মে থেকে আমরা কি করব, মাইট ব্যবহার করব। ইউ মাইট নিড, তোমার দরকার হতেও পারতো কি একটি মোবাইল, ওকে। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার বা প্রয়োজন, এখানে অবশ্যই দরকার, আমরা বুঝতে পেরেছি যে পরের বাক্য কিভাবে হবে। তাহলে ইউ অবশ্যই, এর জন্য মাস্ট ব্যবহার করবে, ইউ মাস্ট, দরকার বা প্রয়োজন, নিড। তাহলে ইউ মাস্ট নিড আ মোবাইল, ওকে। তোমার অবশ্যই একটি মোবাইল দরকার ছিল, এখানে অবশ্যইয়ের সঙ্গে এখানে ছিল ব্যবহার করব, অবশ্যইয়ের সঙ্গে ছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ইউ মাস্ট, কেন অবশ্যই জন্য আমরা মাস্ট ব্যবহার করলাম, আর অবশ্যই ছিল, কি ছিল, দরকার ছিল, ছিলের জন্য আমরা কি করব, হ্যাভ ব্যবহার করব। ইউ মাস্ট হ্যাভ, তোমার দরকার ছিল। আচ্ছা, এখানে দরকারটা আমি লিখে দিই, তাহলে কি ব্যবহার হলো, ইউ মাস্ট হ্যাভ নিড, তোমার অবশ্যই দরকার ছিল একটি মোবাইল, মোবাইল, ওকে। দেখো আমি এখানে যে বাক্যগুলো করলাম, এক একটা পজিশনে, এক একটা ভাবে আমাদের কি করতে হবে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখানে প্রত্যেকটা বাক্য থেকে, এখানে যে বাক্যগুলো দিয়েছি, প্রত্যেকটা বাক্য থেকে আমরা এক একটা বাক্য থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য তৈরি করতে পারবো। শুধুমাত্র কি করতে হবে, এখানে আমার পজিশনগুলো, যে এক্সপ্রেশনগুলো, এগুলো পাল্টে দিতে হবে। এখানে নিট আমরা পাল্টে দিতে পারবো, দিয়ে কিন্তু আমরা এইভাবে নতুন নতুন বাংলা বাক্য তৈরি করব। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। শুধু একটা জিনিস, বারবার একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনোভাবে প্র্যাকটিসের বিকল্প হয় না বা হতে পারে না। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।